তার বাবা আর কি তার পিতৃ পরিচয়, আর কোথায় মা তার জন্ম হলো। তাই পদকর্তা বলছি, কোথায় জন্ম হলো মা? উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে সবাই হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে বুকু ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুকু ভেসে যায় নয়ন বলি কৃষ্ণ রাম কৃষ্ণ বুকু ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ রাম কৃষ্ণ বলে ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ রাম কৃষ্ণ বলে বুকু ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বুকু ভেসে যায় নয়ন জলে সদা হরি 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 বলে। জরাধে জনিতায় উত্তম নগর, তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর। আর সেই উত্তম নগরে আত্মদেব ব্রাহ্মণ নামে এক ব্রাহ্মণ, কর্মকাণ্ডী ব্রাহ্মণ বাবা। তিনি হলেন নম্র, ভদ্র, বিনয়ী। পাড়ায় কারোর সঙ্গে সে কোনোদিন উঁচু গলায় কথা পর্যন্ত বলেননি, কারোর সাথে কোনোদিন ঝগড়া পর্যন্ত করেননি। তিনি নম্র, ভদ্র, বিনয়ী। আর এই আত্মদেব ব্রাহ্মণের যিনি স্ত্রী ছিলেন, তিনি ছিলেন তার একদম বিপরীত। ও মায়েরা, আত্মদেব ব্রাহ্মণ যদি নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয় বাবা, আর তার স্ত্রী যদি ঠিক তার বিপরীত হয়,
স্বভাবটা কেমন না, তার গলার এত আওয়াজ যে ঘরের চালে কাক পর্যন্ত বসতে পারে না, এত তার গলার আওয়াজ। এমন আপনাদের পাড়ায় আছে নাকি দু একটা? আছে, প্রত্যেক পাড়াতেই আছে, আমাদের পাড়াতেও আছে। তাকে দেখলে পাড়ার মেয়েরা বউরা বলে উরি বাপরে, চ চ চ, পায়ে পা তুললেই ঝগড়া। তো নামটা যদি আপনারা শোনেন মা, একটু অবাক হবেন, এমন নাম আপনারা কোনোদিন শোনেননি। তো এই আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো ধুন্দলি। কি নাম বললাম? ধুন্দলি, ধুন্দলি। এমন নাম শুনেছেন? তো এই ধুন্দ কথার অর্থ কি বাবা? দিনের শেষ আর রাতের শুরু, এই সময়টাকে কি বলে? কি বলে মা? গোধূলি বেলা বা কাল সন্ধ্যা বেলা বলে না? তখন ছোটবেলায় আমার ঠাকুমারা বলতো যে এই সন্ধ্যাবেলা, কাল সন্ধ্যাবেলা নাকি চুল আঁচড়াতে নেই, খাবার খেতে নেই, চৌকাটে বসতে নেই বলতো। তো দিনের শেষ আর রাতের শুরু, এই সময়টাকে বলা হয় কাল সন্ধ্যাবেলা। আর এই 9 দিন 9 রাত, এই কথার অর্থ হলো ধুন্দ। কেমন দেখবেন কিছু মানুষ আছে, তারাও এই প্রকৃতির বাবা, সময়ে ভগবানকে মানবে, ভগবানের কাছে কাঁদবে, দয়াময় উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। কিন্তু যখনই উদ্ধার হয়ে গেল তখন আর ভগবানকে চেনে না। এইসব মানুষদের কাছ থেকে একটু সাবধানে থাকতে হয়। মানে আমার সময়ে আমি ভগবান মানব, আমার যখন ইচ্ছা হবে, কিন্তু আমার যখন ইচ্ছা হবে না আমি মানব না। পাড়ায় পাড়ায় দেখবেন অনেকে বাস ছাড়ে, পুরী যায়। কিছু কিছু মানুষ আছে বলে 4 দিন রান্না বন্ধ হবে, সমুদ্রে স্নান করতে পারবো। একবার কিন্তু বলে না যে জগন্নাথ দর্শন হবে, একবার বলে। তো এই প্রকৃতির মানুষরা খুব ভয়ঙ্কর হয়। আর এই ধুন্দলি হলো সেই প্রকৃতির মানুষ। কেমন? কিন্তু আত্মদেব ব্রাহ্মণ তিনি নম্র, ভদ্র, বিনয়ী। আর ওই আত্মদেব ব্রাহ্মণের মনে বড় কষ্ট বাবা, বড় দুঃখ, বড় বেদনা। দুঃখটা কি না, যে 21 বৎসরের বৈবাহিক জীবনে তিনি বাবা হতে পারেননি, তিনি বাবা ডাক শুনতে পাননি, তার ঘরে কোনো পুত্র সন্তান হয়নি। তাই যেখানে ভগবানের মন্দির দেখে, ভগবানের চরণ জড়িয়ে ধরে বলে দয়াময়, সব দিলে দয়াময়, সব দিলে, টাকা দিলে, পয়সা দিলে, ঘর দিলে, বাড়ি দিলে, শুধু দেবার মধ্যে একটা পুত্র সন্তান দিলে না দয়াময়। কি অপরাধ করেছি আমি যে সব দিয়েও তুমি আমায় সর্বশান্ত করে রেখেছো? আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে কে? আমার অবর্তমানে তোমাকে সেবা দেবে কে? আমি মরে গেলে আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করবে। দয়াময়, আজ 21 বৎসর হয়ে গেল দয়াময়, এমন কোন মন্দির নেই যে তোমার চরণে আমি মাথা ঠুকি। প্রত্যেক জায়গায় মাথা ঠুকেছি আর বলেছি দয়াময়, কিচ্ছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, শুধু একটা পুত্র আমায় দাও। তবু তুমি কৃপা করলে না দয়াময়, তুমি কৃপা করলে না। তাই শুনে রাখো দয়াময়, যে জীবনে সন্তানের বদনে বাবা ডাক শোনা হলো না, যে জীবনে সন্তানের বদন দর্শন হলো না, সে জীবন আমি চাই না, আমি আত্মহত্যা করব। এই বলে তিনি স্ত্রীকে কিচ্ছু জানালেন না।
স্ত্রীকে না বলে সমস্ত কিছু পরিত্যাগ করে চলে গেলেন জঙ্গল মাঝে। আর এই জঙ্গল মাঝে একটা গাছের নিচে বসে বসে নয়ন বাড়ি পরিশ্রম করে কাঁদছে আর বলছে, দয়াময়, যে জীবনে পুত্রের বদন দর্শন হয় না, যে জীবনে পুত্রের মুখে বাবা নাম শোনা হয় না, সে জীবন আমি রাখবো না, আমি হত্যা করব। এই আত্মহত্যা করার জন্য তিনি ওই গাছের নিচে বসে আছে। মনে মনে ভাবছে যে হয় গলায় দড়ি দেব, তা না হলে নদীতে ঝাঁপ দেব, কিন্তু বাড়ি ফিরে আমি যাব না। যে বাড়িতে ছেলের খেলার আওয়াজ পাওয়া যায় না, সে বাড়িতে আমি আর ফিরব না। এই যখন চিন্তা করছে আর নয়ন বাড়ি পরিশ্রম করে কাঁদছে, ঠিক সেই সময় তার সন্মুখ পান দিয়ে এক বৈষ্ণব ঠাকুর, তিনি সদা আনন্দ চিত্তে সদা আনন্দ বদনে নাচতে নাচতে চলেছে আর বদন ভরে গাইছে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদয় অন্তরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, সর্বতই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই নাম যে ভজে মনোরসনা, বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে ভজে মনোরসনা, বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে ভজে মনোরসনা, বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে ভজে মনোরসনা, বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জলে দেখতে সবই পারে, 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 নামের গুণে কোরা নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের যখন ওই বৈষ্ণব ঠাকুর সদা আনন্দ চিত্তে নাচতে নাচতে চলেছে, ঠিক সেই সময় গাছের নিচে বসেছিলেন কে? আত্মদেব ব্রাহ্মণ। আর ওই আত্মদেব ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুরকে দেখে আছা রেখে পড়েছে বৈষ্ণব ঠাকুরের চরণে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এ কি, কে তুমি? আমার চরণ ধরছো কেন? কি
চাই তোমার? কি নাম তোমার? কোথা থেকে এসেছো তুমি? বাবা ঠাকুর, আমার নাম আত্মদেব ব্রাহ্মণ। ও, তুমি ব্রাহ্মণ? তো এই গভীর অরণ্যে তুমি কি করতে এসেছো? তুমি কি পথ হারিয়েছো? আগে আগে না বাবা ঠাকুর। তাহলে তুমি কি কাউকে খুঁজছো? আগে না বাবা ঠাকুর। তাহলে এই গভীর অরণ্যে তুমি কি করতে এসেছো? বাবা ঠাকুর, আমি আত্মহত্যা করতে এসেছি। আত্মহত্যা? কেন? কি নেই তোমার? ঘর আছে? আছে। স্ত্রী আছে? আছে। টাকা পয়সা আছে? আছে। তাহলে কি নেই তোমার যে তুমি আত্মহত্যা করতে এসেছো? বাবা ঠাকুর, এ জগতে আমার ঘর আছে, বাড়ি আছে, অর্থ আছে, প্রতিপত্তি আছে, স্ত্রী আছে, শুধু বাবা বলে ডাকার মতো একটা পুত্র সন্তান আমার নেই। কি বললে ব্রাহ্মণ? আর একবার বলো। পুত্র নেই বলে তুমি আত্মহত্যা করতে এসেছো? তুমি জানো না, পুত্র থাকলেই পুত্র বাবা মাকে দেখে না। তোমার প্রারব্ধে যদি লেখা থাকে তুমি দুমুঠো ভাত পাবে, সেটা সন্তান থাকলেও পাবে, সন্তান না থাকলেও পাবে। আমার গোবিন্দ যদি তোমার ভাগ্যে লিখে রাখে দুমুঠো অন্ন তুমি পাবে, তার জন্য সন্তানের দরকার হয় না ব্রাহ্মণ। সন্তান থাকলে যে সন্তান বাবা মাকে দেখে না। যদি তাই হতো তাহলে বলো তো, অন্ধ ধৃতরাষ্ট্র, তার তো 100 সন্তান ছিল, তাহলে মৃত্যু শয্যায় কেন অন্ধ ধৃতরাষ্ট্রকে একটা সন্তানও তার গগনে জল দিল না? তুমি আমায় বলতে পারো যে ধৃতরাষ্ট্রের ছেলেরা তো চরিত্রহীন ছিল, ধৃতরাষ্ট্রের ছেলেরা তো কুলাঙ্গার ছিল, লম্পট ছিল। তুমি আমায় বলতে পারো, কিন্তু বলো তো ব্রাহ্মণ, রাজা দশরথ, তার ছেলেরা তো কুলাঙ্গার ছিল না, তার ছেলেরা তো চরিত্রহীন ছিল না, তার ছেলেরা তো লম্পট ছিল না। তাহলে কেন রাজা দশরথকে পুত্র সঙ্গে মৃত্যুবরণ করতে হলো বলতে পারো? যেদিন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে এসেছিলেন, বলেছিলেন যে ধৃতরাষ্ট্র, আমি আজ এসেছি কেন জানো? তুমি তো অন্ধ, আমি তোমায় দিব্য দৃষ্টি দিতে এসেছি। বলুন তো বাবা, আমি যদি অন্ধ হই, কেউ যদি আমায় নয়ন ফিরিয়ে দেয়, আমি তো বলবো যে আমি আগে নেব। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র বলল, হে মুনিবর, আমি অন্ধ আছি, ভালো আছি, আমার নয়ন চাই না। আমি নয়ন ফিরে পেয়ে দেখবো যে ওই কুরুক্ষেত্রের মাঠে আমার শত শত পুত্র নিধন হচ্ছে, আমি সইতে পারবো না। আপনি শুধু আমার শ্রবণ ইন্দ্রিয়রা ভালো দিন, আমি শুধু শুনবো, দেখবো না, চাই না দেখতে। তাহলে তো দেখার জন্য কাউকে চাই না। এক কাজ করুন, আপনি আমার প্রিয়জন সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিন।
সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে, একদিন দুদিন নয় 18টা দিন বর্ণনা করছে। বিপ্রহর হবার সাথে সাথে সঞ্জয় বলে উঠল, প্রভু একবারে শেষ। একজন ধুক ধুক করছে, সে কে? দুর্যোধন হ্রদের তীরে পড়ে আছে উরুভঙ্গ অবস্থায়। শতপুত্রের জননী গান্ধারী রাতের ঘুটে ঘুটে অন্ধকারে উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো, মণিহারা কবিনীর মতো ছুটছুটে ছুটছুটে চলেছে ওই কুরুক্ষেত্রের মাঠে। দুর্যোধন সুশাসন কোথা পড়ে আছিস বাবা? এই দেখ তোদের কাছে তোদের মা এসেছে। একবার মা বলে ডাক না বাবা। তোরা যে আমার মা বলা পাখি, এমন করে আমায় নিঃস্ব করে চলে যাস না বাবা। কোথা পড়ে আছিস? একবার মা বলে ডাক আমায়। দুর্যোধন হঠাৎ গান্ধারীর চরণ তলে কে যেন মৃদু স্বরে ডেকে উঠল, মা। কে আমায় মা বলে ডাকে? কে ডাকে? মা, আমি তোমার আদরের দুর্যোধন মা। মুখ টুকরে পড়ে আছে কেন? যুদ্ধ করবি না, যুদ্ধ করবি না। আর সকল তোর ভাইরা কোথায়? কেউ বেছে নেই না, কেউ নেই। কে তাদের মারল? কে তাদের মারল? আমি তোমায় সব বলবো না, আমি তোমায় সব বলবো। মৃত্যু আমার সর্বমুখে দাঁড়িয়ে আছে, তবু তাকে আমি হাত জোড়ো করে বলেছি, ওগো একটু অপেক্ষা করো। এত বড় অন্যায় যে করলো আমার মা, যদি আসে তাকে বলে যাব। এই যে তোমার শতপুত্রকে ধ্বংস করেছে, তোমার শতপুত্রকে নরকের পথে নিয়ে গেছে, তোমাকে যে উন্মাদিনী সাজিয়েছে, তোমাকে যে পাগলিনী সাজিয়েছে, সে আর অন্য কেউ নয় মা, সে হলো ওই নাগের গুরু শ্রী কৃষ্ণ। কৃষ্ণ হতে তোমার গুরু বংশ ধ্বংস হয়েছে মা। কৃষ্ণ হতে তোমার শতপুত্র চলে গেছে মা। কৃষ্ণ হতে তোমার বংশের প্রজ্বলিত প্রদীপগুলো বাতাসে নিভে গেছে মা। তাই শোনো মা, কোনদিন যদি কৃষ্ণ তোমার সম্মুখে আসে, তাকে তুমি ছাড়বে না মা, তাকে তুমি অভিশাপে জর্জরিত করে দেবে। দুর্যোধন, শুধু তুই ঘরে ফিরে চ না বাবা। ওরে, তুই যে আমার প্রথম সন্তান, আমার মা বলা পাখি, আমি আর কিচ্ছু চাই না, তুই শুধু চ। মা, আমার একটু জল দেবে?
দুর্যোধন, আমার বড় স্বাদ ছিল জানিস বাবা, আমি যেদিন মৃত্যু শয্যায় শয়ন করব তুই আমার বদনে জল দিবি, যেদিন আমি মারা যাব তুই আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করবি। আর দেখ আমার ভাগ্যের কি মিঠুর পরিহাস, আজ তুই কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছিস আর আমি তোর মা হয়ে তোর বদনে জল দেব। কোথা থেকে পাবো জল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গান্ধারীর চোখের জল দুর্যোধনের বদনে পড়ল, কিন্তু সে জল পেটের মধ্যে গেল না, পেট থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত। আর সেই রক্ত উঠতে উঠতে দুর্যোধন ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেল। গান্ধারী মনে মনে ভাবছে, মা, যে আমার ৯৯টা ছেলেকে শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমি তাদের দেহ পাইনি, কিন্তু এই আমার প্রথম সন্তান, আমার প্রথম মা বলা পাখি, আমি এর সদ্গতি করব, আমি চিতা সাজাবো, আমি কাঠ কুড়াবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে মা, এই মা শব্দটা বড় ছোট, কিন্তু মাতৃত্ব স্নেহ, মাতৃত্ব প্রেম এত গাঢ়, এত গভীর যে মা সব পারে, পৃথিবী ওলট পালট করে দিতে পারে, চন্দ্র সূর্য এদিক ওদিক করে দিতে পারে তার সন্তানের জন্য, কিন্তু মা হয়ে ছেলের বদলে আগুন দিতে পারবে না। কেন তোমার এই জগৎ সংসারে যে নারীর সন্তান হয় না তাকে বলে বন্ধা নারী। জগতে নাকি তার মুখ দেখাও পাপ, কিন্তু আমি বলবো বন্ধা হওয়া ভালো। তার কারণ এখানে যারা মা হয়েছে তারা জানবে, একটা সন্তানকে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে কত যন্ত্রণা, কত কষ্ট সে সহ্য করে থাকে 10 মাস। তারপর 206টি হাড় ভাঙার যন্ত্রণা সহ্য করে 21টা নারীর বন্ধনকে ছিন্ন করে একটা মা সন্তানকে পৃথিবীর আলো দেয়, নিজের বুকের রক্ত পান করিয়ে তাকে বড় করে তোলে। আর সেই ছেলেটা ধীরে ধীরে তাকে মা বলে ডাকে। আর সেই মা বলা পাখি যদি মায়ের কোল থেকে চলে যায়, আমি বলবো এমন যন্ত্রণা সহ্য করার থেকে বন্ধা হওয়া ভালো। তাই গান্ধারী মনে মনে ভাবছে যে আমি সন্তানের জন্য সব পারি, কিন্তু মা হয়ে তার বদনে আগুন দিতে পারবো না। তাই কুরুক্ষেত্রের মাঠে খুঁজছে যে কেউ কি বেঁচে নেই, কেউ কি নেই যে আমার ছেলেটার বদনে একটু আগুন দিতে পারে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে ছুটে এলেন কুরুক্ষেত্রের মাঠে, চিৎকার করে বলে উঠল, পিসিমা, পিসিমা, আমি আছি, এসেছি আমি। আর ওই ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারী সম্মুখ পানে দেখে গান্ধারীর ভেতরে আগুন জ্বলে উঠেছে। ওই সেই কৃষ্ণ যে আমার বংশের প্রজ্বলিত প্রদীপগুলোকে দমকা বাতাসে দেখিয়ে দিয়েছে, ওই সেই কৃষ্ণ যে আমাকে অনুবাদিনী সাজিয়েছে, আমাকে পাগলিনী সাজিয়েছে। কৃষ্ণ ওই দেখ হস্তিনাপুরের প্রাসাদ আছে দাঁড়িয়ে, থেমে গেছে কাল কোলাহল, পড়ে গেছে মধুরী মরিস্তারিণী পাথরের সম, আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গল বলে নাই নাই নাই।
পিসিমা, পিসিমা, কারে করিতেছ তুমি অভিশাপ? কি অপরাধ হলো? কৃষ্ণ রে, কত পাষণ্ডকে তুই তোর চরণে ঠাই দিস, কত পাষণ্ডকে তুই তোর চরণে ঠাই দিস, আর বল না কৃষ্ণ, আমার 100 সন্তানের মধ্যে একটা ভালো ছিল না, একটা। তুই আমার 99টা ছেলেকে মারতে পারতিস, অন্তত একটাকে তো বাঁচিয়ে রাখতে পারতিস, যে আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করত। আই তোর কারণে আজ আমার শতপুত্র ধ্বংস হয়েছে। তাই শোন কৃষ্ণ, আমি মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যেমন করে আমার চোখের সামনে আমার বংশ হলো ধ্বংস, ঠিক ঠিক তেমনি করে তোর চোখের সামনে তোর 56 কোটি জনবংশ হবে ধ্বংস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমতী মায়েরা, বলুন তো, আমি যদি বাবা হাইকোর্টের বিচারপতি হই, আমার ছেলে যদি বাবা কোনো অন্যায় করে, আমি তো চাইবো তাকে খারিজ করে দিতে, তাকে আড়াল করতে, তাকে সরিয়ে রাখতে। কিন্তু ভগবান বললেন না, জগৎ জানুক পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না। পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না। তাহলে গান্ধারীর কি পাপ ছিল বাবা, যে তার শতপুত্র ধ্বংস হলো? এক জনমের পাপ নয় বাবা। আপনি ভাববেন না আপনি এখানে যেটা করছেন সেটা এখানে শেষ হবে না, হবে না। কারণ আপনি যদি এ জন্মে কারোর কাছ থেকে 2 টাকা ঋণ করেন, 2 টাকা, কোনো না কোনো জন্মে তার বাড়ির কুকুর হয়ে হলেও আপনাকে সেই ঋণ শোধ করতে হবে। তাহলে গান্ধারীর কি পাপ ছিল? না, বাসর ঘরে মশারির চালে একটা গর্ভবতী মাকড়সাকে দেখতে পেয়েছিল সে, আর সেই গর্ভবতী মাকড়সাকে মশারির চাল থেকে নিচে ফেলে পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে তার গর্ভকে পাপ করেছিল। সেদিন ওই গর্ভবতী মাকড়সা কেঁদে কেঁদে বলেছিল যে, ওগো মানুষ, তোমার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, বৈরাগ্য আছে, তবু তুমি আমার বেদনা শুনতে পেলে না। ওগো মানুষ, তুমিও নারী, আমিও নারী, তুমি নারী হয়ে নারীর বেদনা বুঝলে না। আমার সামনে আমার শতপুত্রকে ধ্বংস করলে আমি তোমায় অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে তোমারও চোখের সামনে তোমার শতপুত্র হবে ধ্বংস। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, ভগবানকেও ছাড়েনি, তাকেও তীরবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, পুত্র থাকলেই পুত্র বাবা মাকে দেখে না। তোমার প্রারব্ধে যদি লেখা থাকে তুমি 2 ভাগ পাবে, সেটা পুত্রের দরকার হয় না। যতখানি চোখের জল তুমি পুত্র পাবার আশায় ফেলেছ, যতখানি চোখের জল তুমি পুত্র পাবার কামনায় ফেলেছ, ততখানি চোখের জল যদি তুমি কৃষ্ণ বলে কেঁদে ফেলতে পারতে ব্রাহ্মণ, তুমি তো কৃপা পেতে গো। ফেলো না, ফেলো না ব্রাহ্মণ, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো না। তাই বলিস চোখের জল মাটিতে
ফেলো না, ফেলো গো শ্রীচরণ, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণ, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে, ডাকার মতো ডাকলে পরে পারে দিল, কৃপা করে দিল, ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দিল, কৃপা করো দিল, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো শ্রীচরণে, চোখের জল ফেলো না, ফেলো গো শ্রীচরণে। ফেলো না, ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না। কেন জানো? ভক্তির সুরিয়ে নয়নে জলে ধোঁয়ার চরণ, ভক্তির শ্রুতি নয়নের জলে ধোঁয়ার চরণ, কি মনে ভক্তির সুরিয়ে নয়নের জলে তার চরণ, কি মনে ভক্তির শ্রুতি নয়নের জলে ধোঁয়ার চরণ, কি মনে ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দিল, কৃপা করে দিল, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে, ফেলো গো শ্রীচরণে, ফেলো গো শ্রীচরণে। ওমা, এত করে বোঝাচ্ছে যে পুত্র থাকলেই পুত্র বাবা মাকে দেখে না, কিন্তু তার সেই একটাই কথা মা,
সে একটা জায়গাতেই আটকে আছে যে পুত্র আমার চাই। ঠিক সেই কেমন জানেন তো বাবা, কেউ ঠেকে শেখে, আবার কেউ ঠকে শেখে। আপনি বললেও সে মানবে না, সে বিশ্বাসই করবে না। যতক্ষণ না সে ঠেকে বা ঠকে শিখবে সে বুঝবে না। তাই ওই বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছে যে আমি এত করে বলছি, এত করে বোঝাচ্ছি, তুমি বুঝতে পারছো না, তাহলে তো তোমাকে থেকে শেখানোর দরকার আছে। জানি তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি মা। এই যে এত সুন্দর একটা কীর্তন পরিবেশের আয়োজন করেছেন আমার, এটা হলো একটা মহিলা কমিটি, কয়েকটা মা মিলে এই এত সুন্দর কীর্তনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পরিচালনা করছে। একবার ভাবুন, যে সময় মানুষ টাকার পিছনে ছুটছে, টাকা দেখবেন কোটি কোটি টাকা আছে, তার বাড়িতে যাবেন 10 টাকা ছেঁড়া নোট, আবার বড় বড় অক্ষরে লেখা থাকে কুকুর হইতে সাবধান। ওটা ভয়ে তো কেউ আর ধারে কাছে ঘেঁষবে না। তাই বাবা, অর্থ থাকলেই বৈষ্ণব সেবা লাগে না। অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণবের আগমন। তাই যে আমার কয়েকটা মা মিলে এত সুন্দর একটা কীর্তন পরিবেশের আয়োজন করেছেন, কীর্তন সেবার আয়োজন করেছেন, কারণ এটা হলো সেবা। কেমন? তাই আপনাদের সাহায্য একান্ত কাম্য। আপনারা যদি পাশে থাকেন তাহলে তারা পরবর্তী দিনে আরো সুন্দর করে, আরো বড় করে এই কীর্তন অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আপনাদের সাহায্য একান্ত কাম্য। কারণ আমি প্রথমেই বললাম যে ব্রহ্ম সংহিতায় বলেছে যে আপনি যদি কারোর কাছে 2 টাকা ঋণ করেন, তাহলে কোনো না কোনো জন্মে যেমন তার বাড়ির কুকুর হয়েও আপনাকে শোধ করতে হয়, তেমন আপনি যদি ভগবানের উদ্দেশ্যে কিছু দান করেন, তাহলে এই দান আপনার তোলা থাকবে, সুদ সমেত আপনাকে ফিরিয়ে দেবে আমার বন্ধু। কারণ আমার মায়েরা যেমন দেখবেন যখন রন্ধন করে চাল 3 মুঠো তুলে রাখেন, আমার ওটা হচ্ছে মায়েরা সঞ্চয় করে। কেন না, যেদিন চাল আনতে ভুলে যাবে ওই সঞ্চয় থেকে রান্নাটা হয়ে যায়। আমার বাবারা তেমন অর্থ সঞ্চয় করে। কেন না, শেষের দিনে অর্থ থাকলে ছেলে দেখুক বা না দেখুক কেউ না কেউ দেখবে, অর্থ থাকলে। কিন্তু এটা হলো এই এখানে সঞ্চয় করলেন, কিন্তু পরমার্থিক জগতে আপনি কি সঞ্চয় করলেন? সেখানে আপনার যখন হিসাব হবে, আপনি কি হিসাব দেবেন? হ্যাঁ, তাই মাগো, মুক্ত হস্তে দান করবেন, কারণ আপনার দান বিফলে যায় না। গোবিন্দ সেবায় দান কখনো বিফলে যায় না। তাই আমার কমিটির মায়েরা, দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। আপনারা গোবিন্দ সেবার উদ্দেশ্যে তাদের ঝুলিতে কিছু কিছু অর্থ দান করবেন। আপনাদের অর্থ কোনোদিন বিফলে যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। জয় রাধে। তো মাগো দেখবেন তো কেউ ঠেকে শেখে, কেউ ঠকে শেখে। বৈষ্ণব ঠাকুর ভাবছে যে একে তো দরকার আছে, বোঝানোর দরকার আছে, ছেলে থাকলে যে কি জ্বালা, একে বোঝাতে হবে। ও ব্রাহ্মণ, বলি শোনো, তোমার কপালে আগত 3 জন্মে কোনো সন্তান প্রাপ্তি নেই, কিন্তু সন্তানের প্রতি তোমার যে আশা, সন্তানের প্রতি তোমার যে কামনা, তাই আমার কর্মফল অর্থাৎ সাধুর কর্মফল, সাধুর কর্মফল স্বরূপ আমি তোমাকে এই ফল দান করলাম। এই ফল নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে সেবা করাবে, আর সেবা করালে তোমার 21 বৎসরের প্রতীক্ষা অবসান হবে। আজকে ফল হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছে কোথায়? স্ত্রীর কাছে। ধুন্দলি, আরে ও ধুন্দলি, এদিকে এসো, এদিকে এসো। আমা ধুন্দলি কিন্তু পাড়ায় ঝগড়া করুক বাবা, যাই করুক, স্বামীর কাছে একেবারে লক্ষ্মী, একদম আপনাদের মতো মা।
আপনারা যেমন স্বামীর কাছে টু শব্দ করেন না, ঠিক আপনাদের মতো ধুন্দলিও স্বামীর কাছে টু শব্দ করে না। কি হয়েছে স্বামী? না এদিকে এসো। এই দেখো তোমার জন্য কি এনেছি। ও মায়েরা, আস্তে আস্তে, মায়েরা আপনাদের কাছে যাবে আস্তে আস্তে, চেঁচামেচি নয়। এই দেখো তোমার জন্য কি এনেছি। ও মা, তুমি কি জানো না আমি ফল খেতে ভালোবাসি না? আরে শোনো না, এ যেমন তেমন ফল নয়, তবে এ হলো সাধুর কর্মফল। তো এই ফল খেলে কি হবে স্বামী? না এই ফল খেলে তুমি মা হতে পারবে, আর আমার 21 বৎসরের প্রতীক্ষার অবসান। এই নাও দিদি, ধরো। এই ফল নিয়ে তুমি স্নান করে শুদ্ধ বসন করে গোবিন্দ চরণ তলে ফলটা সেবা করো। কেমন? তোমার ফলটা দিয়ে আত্মদেব ব্রাহ্মণ চলে গেলেন। কিন্তু ফল হাতে নিয়ে মা ধুন্দলি ওই বাড়ির বারান্দায় বসে গালে হাত দিয়ে চিন্তা করছে। কি চিন্তা করছে? ও মায়েরা, একবার ভেবে দেখুন, নারী জন্মের সার্থকতা হলো মা হওয়া। তাই নাকি? আমি সত্যি কথা বলছি। কারণ জগতে যে নারীর মা হওয়া হলো না, তার তো নারী জন্মটাই বৃথা। একবার ভাবুন তো, যে মায়ের 21 বৎসর সন্তান হয়নি, কেউ যদি বলে যে এই ফলটা খেলে তুমি মা হতে পারবে, আমার তো মনে হয় স্নান দূরের কথা, সে পাওয়া মাত্রই খেয়ে নেবে না। কিন্তু এখানে ধুন্দলি ফলটা হাতে নিয়ে গালে হাত দিয়ে বসে আছে। কেন বসে আছে? মনে মনে চিন্তা করছে যে স্বামী গো, আমি তো তোমার কাছে বলতে পারছি না যে তুমি বাবা হতে চাও, আমি মা হতে চাই না। সে কিন্তু মা হতে চায় না, কিন্তু স্বামীর কাছে সে বলতে পারছে না। তো এই যখন গালে হাত দিয়ে বসে আছে, দেখবেন কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ঠিক সেই সময় ধুন্দলির বাড়িতে প্রবেশ করছে কে? ধুন্দলির বোন। দিদির বাড়ি আসছে, ধুন্দলির বোন প্রবেশ করছে। তার হাতে একটা ছেলে আর তার কাঁকালে একটা ছেলে, দুটো ছেলে নিয়ে সে দিদির বাড়ি আসছে। কই রে দিদি? দিদি কি হয়েছে তো এমন গালে হাত দিয়ে বসে আছিস কেন? বলে আর বলিস না রে বোন, এই দেখ, এই দেখ তোর জামাই বাবু কি দিয়েছে দেখ। বলে ও মা, জামাই বাবু তোকে কত ভালোবাসে, তোকে ফল খেতে দিয়েছে। বলে না রে বোন, এ ফল যেমন তেমন ফল নয়, এ হলো সাধুর কর্মফল। কি বলছিস? সাধুর কর্মফল? সে আবার কি কথা? বলে হ্যাঁ, এই ফল খেলে কি হবে জানিস? এই ফল খেলে আমি মা হতে পারবো, আর তোর জামাই বাবু 21 বৎসরের প্রতীক্ষার নাকি অবসান করবে। বলিস কি রে দিদি? এ তো আনন্দের কথা। 21 বৎসর তুই মা হতে পারিসনি, আর তুই মা হবি, এর থেকে বড় আনন্দ আর কিছু আছে? থাম মুখ পুরি, ও তোর কাছে আনন্দ, আমার কাছে নয়। কেন? তুই মা হতে চাস না? বলে না রে, এটা তো তোর জামাই বাবুকে বলতে পারছি না যে আমি মা হতে চাই না, মা হলে কত জ্বালা। বলে আমি জ্বালা জানি না? আমার দুটো ছেলে, আমার হাতে একটা ছেলে, আমার কাঁকালে একটা ছেলে, হ্যাঁ, আর আমি জানবো না মা হওয়ার কি জ্বালা? বলে ওরে বোন, মা হলে আমার উদর বৃদ্ধি হবে। কি গো মা হলে উদর বৃদ্ধি হয়? বলে আমার কেমন কথা? জগতে যত যত নারী, যত যত রমণী আছে, মা হয়েছে, সবারই উদর বৃদ্ধি হয়েছে, আমারও হয়েছে, তোরও হবে। বলে আমার উদর বৃদ্ধি হলে আমি ভালো করে কিছু খেতে পারবো, হ্যাঁ, ভালো করে ঘুমাতে পারবো, আর ভালো করে হাঁটাচলা করতে পারবো। মনে মনে ভাবছে বাবা বাবা, দিদির কি বুদ্ধি, দিদির অনেক অহংকার।
টাকা আছে বলে, অর্থ আছে বলে বড্ড অহংকার দিদির, মাটিতে পা পড়ে না। হ্যাঁ, এই সুযোগে দিদির কাছ থেকে কিছু হাতাতে হবে। বলে হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস। এই আমাকে দেখ, আমাকে দেখ, আমার কত জ্বালা। আমার হাতে একটা, আমার কাঁকালে একটা। বর্তমানে আমি 2 মাসের গর্ভবতী। এই দিদি আয়, তোর সঙ্গে একটা চুক্তি করি, কানে কানে আয়, দেয়ালের কান আছে, তোর কানে কানে বলি, শোন, আমিও এ সন্তান চাই না, আর তুইও মা হতে চাস না। তাহলে আয় একটা চুক্তি করি। কি চুক্তি? না শোন, আমার যখন সন্তান ভূমিষ্ঠ হবে, আমার ছেলেকে আমি রাতের অন্ধকারে তোর কাছে পাঠিয়ে দেব। তুই বলবি আমার ছেলে। তোর জামাই বাবু মানবে কেন? হ্যাঁ, সে তো তার নিজের ছেলে চায়। কি গো বাবা, প্রত্যেকটা মানুষ তার নিজের সন্তান, উরস সন্তান চায়। তোর জামাই বাবুও চায়। বলে তুই বলবি কেন? তুই বড্ড বোকা দিদি। আয় তোকে বলি, শোন, 2 মাস পর থেকে পেটের মধ্যে তুই বালিশ বেঁধে নিবি, আর যত দিন যাবে বালিশের আকৃতিটাও বৃদ্ধি পাবে। তারপর একদিন রাতের অন্ধকারে আমার ছেলেকে তোর কাছে পাঠিয়ে দেব, তুই বলবি আমার ছেলে। শুধু বিনিময়ে কিছু অর্থ আর কিছু গয়না আমায় দিয়ে দিস। চুক্তি হয়ে গেল। বলে তাহলে এই ফলটা কি করবো বোন? সাধুর কর্মফল। হ্যাঁ রে দিদি, সাধু তো ভণ্ড হতে পারে, সাধু তো মিথ্যাবাদী হতে পারে, কারণ এ জগতে সব সাধু সাধু হয় না, কিছু সাধু সাজা সাধু থাকে। কপালে তিলক সেবা, কণ্ঠে তুলসীর মালা, অঙ্গে নামা বলে থাকলেই সাধু হওয়া যায় না। তাহলে সাধুর কর্মফল ফলে কিনা সেটা দেখবি না? করতে হবে। শোন, তোর বাড়ির যে গাভী মাতা অর্থাৎ গরু গাভী আছে, তার তো 5 বছর হয়ে গেল কোনো বাছুর হয়নি। দে দিদি, সাধুর কর্মফল ফলে কিনা দেখার জন্য ওই সাধুর কর্মফল দে, তোর বাড়ির গাভী মাতাকে খাইয়ে দে। তাই গৌর আনন্দে হরি হরি। তাহলে সাধুর কর্মফলকে খেলো মা? বাড়ির গাভী মাতা। আর 2 মাস পর থেকে ধুন্দলি কি করলো? পেটের মধ্যে বালিশ। ভগবানের কি লীলা দেখুন। তার বেশ কিছুদিন পর রটে গেল পাড়ায় পাড়ায়। হ্যাঁ রে, শুনেছিস? আরে শুনেছিস? ওই ধুন্দলি যার 21 বছর সন্তান হয়নি, সেও নাকি গর্ভবতী। আর তার বাড়ির যে গাভী মাতা, আবার তারও নাকি বাছুর হবে। বলে সবই ভগবানের লীলা। ভগবান কাকে কখন ফসল দেবে সেই জানে। তোমাগো দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। রাতের ঘুটঘুটে অন্ধকারে ধুন্দলির বোনের বল তার সত্য প্রসবিত ফুটফুটে সন্তানকে পাঠিয়ে দিল ধুন্দলির কাছে। আর ধুন্দলি কি করলো? চিৎকার করে স্বামীকে ডাকছে, ওগো দেখে দাও, দেখে দাও, আমার সন্তান হয়েছে, দেখে দাও। আজ ব্রাহ্মণের আনন্দ ধরছে না। সন্তানকে কোলে নিয়ে মনে মনে ভাবছে, হে গোবিন্দ, এতদিন পর তুমি আমার মনের আশা পূর্ণ করলে, এতদিন পর তুমি আমার মনের আশা পূর্ণ করলে দয়াময়। আজ 21 বৎসর পর আমার বংশের প্রদীপ এসেছে, আমার বাবা বলে ডাকার মতো পুত্র এসেছে। তাই কোলের মধ্যে করে নিয়ে গোবিন্দ চরণ তলে বসে গায় মধুমাখা কৃষ্ণ নাম। গোবিন্দ হরে গোপাল হরে
গাভী মাতাও সন্তান প্রসব করেছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো গাভী মাতা কোনো গরুর বাছুর প্রসব করল না। গাভী মাতা প্রসব করল সত্য ফুটফুটে পুত্র সন্তান, মনুষ্য সন্তান। গাভীর গর্ভে মানুষের সন্তান, শরীরটা মানুষের মতো, কিন্তু কান দুটো তার গরুর কানের মতো। তাই যেহেতু কান দুটো তার গরুর কানের মতো, তাই নাম রাখা হলো গোকর্ণ। মানুষের মতো দেখতে, গাভীর মতো কান, তাই নাম রাখা হলো গোকর্ণ। আর এদিকে ধুন্দলি বলে, দেখো আমার ছেলে যখন, তখন আমি নামটা রাখব, তাই আমার নাম ধুন্দলি। আমার নামের অক্ষর দিয়ে আমি নাম রাখলাম ধূমকারী। ধূমকারী। আর এই ধূমকারী কথার অর্থ হলো অন্ধকারের মায়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া। দেখবেন সন্তান যেমন শিক্ষায় শিক্ষিত হবে, সেই সন্তানটা ধীরে ধীরে সেইভাবেই মানুষ হয়। একটা কথা, প্রচলিত কথা আছে, প্রচলিত কথা, অনেক কীর্তনীয়ারা বলে অন স্টেজ দাঁড়িয়ে, কি বলে জানেন? বলছে মাটি ভালো নয়, তাই নাকি পশ্চিমবঙ্গে, ভারতবর্ষর মাটিতে নাকি সুসন্তান জন্মগ্রহণ করছেন না। মাটি ভালো নয়, মাটি। আচ্ছা একবার ভেবে দেখুন তো, যদি আমি ভুল হই আমায় ক্ষমা করবেন, আমার ভুলটা ধরিয়ে দেবেন, কারণ শিক্ষার তো কোনো শেষ নেই বাবা। আমরা বাজার থেকে কি কিনে আনি? মাটি না বীজ? কি কিনে? বীজ কিনে। বীজ কিনে মাটির গর্ভে রোপণ করি, আর এই মাটিকে উর্বর করার জন্য আমরা সার দিই, বিষ দিই। আর সেই সার বিষ দিয়ে মাটি যখন উর্বর হয়, তখন সেই মাটি থেকে অঙ্কুরিত হয় গাছ। এবার আমি ধরে নিলাম ওরা ঠিকই বলেছে, মা ভালো নয়, মাটি ভালো নয়, মাটি দূষিত হয়েছে, পশ্চিমবঙ্গের মাটি তথা ভারতবর্ষের মাটিতে মাটি দূষিত। আচ্ছা মাটি যদি দূষিত হয়, তাহলে এই পৃথিবীর মধ্যে উর্বর মাটি কোথায় আছে? কাশ্মীরের মাটি, যেখানে আপেল চাষ হয়, সেখানে উর্বর মাটি। তাহলে আমার এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মাটি থেকে যখন দূষিত হয়ে গেছে, তখন এই ভারতবর্ষ থেকে একটা আমরা আঠি নিয়ে গিয়ে আমি কাশ্মীরের মাটিতে রোপণ করব। কি গো বাবা, আপেল গাছ হবে তো? হবে? আচ্ছা আপেল গাছ বাদ দিন, বিলিতি আমরা হবে? কেন হবে না? সেখানে মাটি উর্বর আছে, মাটি সুন্দর আছে, হবে না কেন? এইটা হলো মেন কারণ, মুখ্য কারণ। আমার বীজ যদি আমরা আটি হয়, উর্বর মাটি থাকলেও সেটা যেমন আপেলও হবে না, তেমন মাটির গুণে বিলিতি আমরাও হবে না। বীজে যদি পোকা লাগে, মাটি দিয়ে কি করবেন? বীজ সন্ধ্যাবেলা আসছে, সেই বীজে আপনি কি ফল পাবেন? দোষ মাটির। বাবা আসছে একদম সেজে গুজে, ওই বীজে কি আটি হবে? ওই বীজে আপেল গাছ হবে? আঙুর গাছ হবে? হবে না। তুমি পোকা ধরা বীজ রোপণ করবে আর বলবে মাটির দোষ? হ্যাঁ, মাটি উর্বর করা যায়, কিন্তু বীজ উর্বর করা
যায় না। এটা হলো সৃষ্টি, সৃষ্টির গর্ভে থাকে স্রষ্টা, আর স্রষ্টা যদি সুন্দর না হয় সৃষ্টি দূষিত হয়। হ্যাঁ, মায়ের কিছু কর্তব্য থাকে, কিছু খান পান থাকে, কিছু আচার আচরণ থাকে যেটা মাকে করতে হয়। আমার গর্ভে সন্তান থাকে, অন্তত দিনান্তে 1 ঘন্টা আমি কৃষ্ণ নাম করতে পারি, আমি গীতা পাঠ করতে পারি, আমি রামায়ণ পাঠ করতে পারি, আমি ভাগবত পাঠ করতে পারি। আমি যদি সেটাও না পারি, আমি শ্রবণে আমার কান দিয়ে আমি কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি, কারণ আমার শ্রবণ ইন্দ্র দিয়ে আমার মূল গর্ভে যাবে, আর আমার মূল গর্ভে গেলে আমার সন্তান আর সাধন করবে। আমি কিছু সেবা করতে পারি, আমি কিছু প্রসাদ পেতে পারি। আমি যদি প্রসাদ পাই তাহলে, বাবা ধুনোটা একটু দূরে, আমি যদি প্রসাদ পাই তাহলে আমার খাদ্য রস থেকে আমার সন্তানও রস পাচ্ছে। এটা আমার। হ্যাঁ, মায়ের কর্তব্য কখন শুরু হয় মা? যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন থেকে মায়ের কর্তব্য শুরু হয়। কারণ মা যেমন শিক্ষায় শিক্ষিত করবে, সন্তান ঠিক তেমন শিক্ষায় শিক্ষিত হবে। বাবা চলে যায় কাজে, কিন্তু মা থাকে ঘরে। মা সেই সময় সন্তানকে সুশিক্ষা দিতে পারে, এটা মায়ের কর্তব্য। আর সেই সময়টা যদি মা গাফিলতি করে, সন্তান নষ্ট হবে। তাই আজকে দেখুন শিক্ষাটা কেমন দিচ্ছে। ধুন্ধকারীকে শিক্ষা দিচ্ছে কে? ধুন্ধুনি। আর ওই গোকর্ণকে শিক্ষায় শিক্ষিত করছে কে? আত্মদেব ব্রাহ্মণ। সন্ধ্যাকাল গায়ত্রী মন্ত্র পাঠ করায়, ভাগবত পাঠ করায়, কৃষ্ণ নাম করায়, এইভাবে গোবিন্দকে সেবা দিতে হয় সেটা শেখায়। সম্মুখ পানে বসে তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করায়। আর এদিকে ধুন্দলি কি করছে? তার ছেলেকে আদর দিতে 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 বাদর হয়ে গেছে। ওই পাড়ার বদ ছেলেদের সাথে মিশে পাড়ায় পাড়ায় ছেলেদেরকে মারধর করে বেড়ায়। কারোর গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়, তো কারোর ঘরের চালে পাড়ার লোকে নালিশ করতে আসে। আরে ও ব্রাহ্মণ, এই তোমার কেমন ছেলে? হ্যাঁ, আমাদের আজকে ঘরের গাদায় আগুন ধরিয়েছে। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমাকে ক্ষতিপূরণ করে। বাবা, ক্ষতিপূরণ দিতে 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 ব্রাহ্মণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কারোর ঘরের গাদায় আগুন ধরিয়ে দেয়, কারোর ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দেয়, কারোর পাকা ফসল কেটে দেয়। এত অত্যাচার শুরু করেছে। গুণকার দিতে দিতে ব্রাহ্মণ অতিষ্ঠ। একদিন গোবিন্দ চরণ তলে বসে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, আমি তো এমন সন্তান চাইনি। আমি কি এমন সন্তান তোমার কাছে চেয়েছিলাম? আমার মনের মতো সন্তান দিলে, আমার মনের মতো সন্তান, কিন্তু তুমি আমার করে দিলে না। তুমি গরুর গর্ভে আমার মনের মতো যে বাবা ডাক শোনার জন্য আমার এত আশা, এত কামনা, যে বাবা ডাক শোনার জন্য আমার 21 বছরের প্রতীক্ষা, আমার নিজের ছেলে আমায় কোনোদিন বাবা বলে ডাকে না, কোনোদিন আমার পাশে দুদণ্ড বসে না, কোনোদিন আমায় শ্রদ্ধা করে না, ভক্তি করে না, গোবিন্দ চরণ তলে একটু তুলসী পত্র অর্পণ করে না। কিন্তু আমার বাড়ির গাভী মাতার গর্ভে তুমি আমার মনের মতো সন্তান দিলে। পদ্মকে দেখে আর কাঁদে, আমি তো এমন সন্তানই চেয়েছিলাম। বাবাকে কাঁদতে দেখে ওই ছোট্ট গোকর্ণ বাবার কাছে এসে করজোড় করে বলছে, বাবা তুমি কাঁদছো, বলো না বাবা, কে তোমার দুঃখ দিয়েছে?
কষ্ট দিয়েছে তোমার? কে ব্যথা দিয়েছে, কে বেদনা দিয়েছে তোমার? কে, কার জন্য তোমার এত কষ্ট? ওরে গোকর্ণ, ওই ধুন্ধকারী আমায় কষ্ট দিয়েছে। ওই ধুন্ধকারীর কারণে আমার এত যন্ত্রণা, ওই ধুন্ধকারীর কারণে আমার এত ব্যথা, ওই ধুন্ধকারীর কারণে আমার এত বেদনা, আমার এত কষ্ট, আমার এত যন্ত্রণা। না বাবা, ধুন্ধকারী তোমায় কষ্ট দেয়নি বাবা। তুমি ভাবছো ধুন্ধকারী তোমায় যন্ত্রণা দিয়েছে? না বাবা না, তোমার ভুল ধারণা। কে কষ্ট দিয়েছে জানো বাবা? ওই ধুন্ধকারীর প্রতি তোমার যে আশা, ওই ধুন্ধকারীর প্রতি তোমার যে কামনা, ওই ধুন্ধকারীর প্রতি তোমার যে বাসনা, সেই বাসনা তোমায় কষ্ট দিচ্ছে। শোনো বাবা, অসার কুল সংসার সার হরি বাবা, সবই যে অসার। সার জানো কি বাবা? যে সংসারকে তুমি শ্রেয় ভাবলে, যে স্ত্রীকে তুমি শ্রেয় ভাবলে, যে পুত্রকে তুমি তোমার শ্রেয় ভাবলে, আর যাদের শ্রেয় ভেবে যে তোমার শ্রেয়, তাকে তুমি ত্যাগ করলে, শ্রেয় নয় বাবা, সে তোমার প্রিয়। সংসারটা তোমার প্রিয় আর গোবিন্দ তোমার শ্রেয়। শ্রেয়টা কখনো প্রিয় হয় না। যে স্ত্রী আজ তোমার গলা জড়িয়ে ধরে বা বলছে যে তুমি আমার, আমি তোমার, শেষের দিনে সে তোমার কাছে থাকবে না বাবা, থাকবে না। সবই যে অসার, সার যদি কিছু থাকে গোবিন্দ চরণ বাবা। তাই বলি শোনো বাবা, এখনো সময় আছে, সময় নষ্ট করো না। অনেক সময় চলে গেছে, সময় চলে গেছে আর আসে না। তাই চলে যাও, নিজেকে ভগবান চরণে সঁপে দাও। যে সংসারকে তুমি আজ শ্রেয় ভাবছো, সেটা তোমার শ্রেয় নয়। ত্যাগ করো সংসার, গোবিন্দ চরণ তলে তোমার বাকি জীবনটা উৎসর্গ করো, শান্তি পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন একটা কথা আছে যে জগৎ সংসারে সবার স্বার্থ থাকলেও পিতা মাতার নাকি স্বার্থ নেই। বলে না মা, যে বাবা মা নাকি সন্তানের প্রতি কোনো স্বার্থ নেই। আছে, আমি বলবো আছে। কি স্বার্থ? সন্তান বড় হয়ে আমায় দেখবে, সন্তান বৃদ্ধ বয়সে আমায় দুটো খেতে দেবে, সন্তান আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার স্বার্থ। তাই তো আজকে ঘরে ঘরে মায়েদের চোখে জল, মায়েরা মুখ চেপে কাঁদছে, বাবাদের কান্না। সন্তান অনাচারী, ব্যভিচারী, দুরিচারী হয়েছে, দুরাচারী হয়েছে, বাবা মাকে ভাত দেয় না। তাই একটা কথা বলে যাই মা, ছোট মুখে বড় কথা হবে। আশা ছেড়ে দাও, যত আশা ছেড়ে দেবে তত দুঃখ কম পাবে। যদি তুমি মনের মধ্যে একটা জিনিস গেঁথে নিতে পারো, যে সন্তান জন্ম দিয়েছি, বড় করেছি, তাকে মানুষ করেছি, এটা আমার কর্তব্য। এবার সে বড় হয়ে আমাকে ভাত দিল কি না দিল, সে বড় হয়ে আমাকে দেখলো কি না দেখলো, সেটা তার কর্তব্য। তার কর্তব্য তাকে করতে দিন। আপনি দুঃখ পাবেন কেন? আপনি তো গোবিন্দ চরণ তলে বসবেন আর বলবেন যে দয়াময়, যা কিছু আমার সবই তো তোমার,
তুমি যেমন রাখাবে আমি তেমন থাকবো, তুমি যেমন খাওয়াবে তেমন খাবো, তুমি খাওয়ালে খাবো, না খাওয়ালে না খাবো। এবার বলুন তো, যদি এইটা গোবিন্দের চরণ তলে বসে আপনি বলতে পারেন, গোবিন্দ কি আপনাকে না খাইয়ে রাখতে পারে? তাই ছেলের কথা শুনে স্ত্রীর কাছে গেছে, ধুন্দলি ধুন্দলি, আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক তো সংসার হলো, এইবার আমি সব পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে নিজেকে ভগবত চরণে উৎসর্গ করব। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমি কি আমার সুপথের সঙ্গিনী হবে? বলো না ধুন্দলি, তুমি কি আমার সুপথের সঙ্গিনী হবে? আমার এই রাজপ্রাসাদ ছেড়ে আমি যাবো জঙ্গলে? খাবো কি, ঘুমাবো কোথায়? তোমার বোকা বোকা কাজে আমি নেই, যাও তুমি চলে যাও, তোমার ইচ্ছা হলে যাও, আমি এখানে থাকবো। আমার ছেলে আছে, সে আমায় দেখবে, আমার বৌমা আছে, আমার চরণ সেবা করবে, আমাকে রন্ধন করে আমাকে সেবা করবে। হ্যাঁ, আমি বউ রান্না ভাত খাবো, তুমি যাও। অর্ধাঙ্গিনী সহধর্মিনী সঙ্গ দিল না, তাই একাই চলে গেল ভগবত ভজনে। এইবার বাবা, এইবার প্রশ্ন, এবার ভাবুন, সেদিনও তো সে জঙ্গলে গিয়েছিল, গিয়েছিল না? সেদিন কিসের জন্য গিয়েছিল বাবা? সন্তান বাবার আশায়। আর আজও সে জঙ্গলে যাচ্ছে কিসের জন্য? সন্তানের জ্বালায়। জনিতায় জয়রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার সময় হয়ে গেছে, পরবর্তী দল আসছে, তাই আমার লীলা আমি এখানেই শেষ করলাম। আমার কমিটির দাদা ভাইরা বলে গেছে, কারণ কর্তার ইচ্ছায় কীর্তন, আমার ইচ্ছায় নয়, তাই আমার লীলা আমি এখানেই শেষ করলাম। আবার যদি কখনো আসি, শেষটা আমি ভুলে যাব। সময় হয়ে গেছে মা, কিছু করার নেই, দলকে আনতে, আমার কিছু করার নেই বাবা, দল আনতে গেছে। আচ্ছা, আমি ছোট করে বলে দিচ্ছি, কারণ আমার তো কিছু করার নেই বাবা, কর্তার ইচ্ছায় কীর্তন, আমার ইচ্ছায় নয়, আমি কর্তার ইচ্ছায় এখানে এসেছি। হ্যাঁ, আমাকে তো বলে যাচ্ছে বাবা, আমি কার কথা শুনবো এবার বলুন? আমাকে ভজন করতে বলছে। আস্তে 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 আমি ছোট করে বলে দিচ্ছি, আস্তে। ঠিক বাবা, আমি ভজন তো হয় বাবা, ভজন ভজন কি করব? আমাকে তো বলে গেল যে শেষ করে দিন, আমি কি করব বলুন? আস্তে আস্তে বাবা, আমি ছোট করে শেষ করে দিচ্ছি, ছোট করে আস্তে। সবাইকে তো সুযোগ দিতে হবে বাবা, দলের পরবর্তী দল আসছে। তো আজকে ব্রাহ্মণ চলে গেলেন কোথায়? ভগবত ভজনে। আর এদিকে গোকর্ণ চলে গেলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডের জলে স্নান করতে। কিন্তু গোকর্ণ, তার মনেও কোনো দুঃখ নেই, এতটুকু অনুশোচনা নেই যে বাবা চলে গেছে। আর ধুন্দলির মনেও অনুশোচনা নেই। ধুন্ধকারই ভাবছে বাবা গেছে বেশ। এতদিন বাবা শুধু আমাকে বলতো, এটা করিস না, ওটা করিস না, ওটা ভুল, ওটা অপরাধ, ওটা অন্যায়। আর আজ বাবা চলে গেছে, আমার পথের কাঁটা সরে গেছে। এতদিন আমি লুকিয়ে অন্যায় করেছি, এখন আমি সবার সামনে অন্যায় করব। দেখি আমাকে বাধা দেয়। দেখবেন এখনো যেমন পাড়ায় দাদা আছে, তখনও ছিল। দাদা তখনও ছিল। পাড়ায় পাড়ায় যত বদ ছেলে ছিল, ওই বদ ছেলেদের সঙ্গ করে আর কি করে, মদ্যপান করে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চুরি ডাকাতি, কারোর পাকা ফসলে আগুন ধরিয়ে দেয়। যত অনিষ্ট, যত অনাচার আছে সে করে। আর কি করে মা?
ওই বদ ছেলেদের সঙ্গ পড়ে যায় পতিতা রমণীদের কাছে। আর ওই পতিতা রমণীদের কাছে যেতে গেলে অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। আর সেই টাকা জোগান দেবার জন্য শুরু হলো মায়ের ওপর অকথ্য অত্যাচার। শোনো মা, তোমার এই গলার হারটা সন্ধ্যাবেলা খুলে দেবে আমায়। যদি না দাও তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে। বাবা, কর্মহি পূজা কর্মহি ধর্ম। আমার কর্ম আমার পূজা, আমার কর্ম আমার ধর্ম। আমি যেমন কর্ম করবো আমি ফল তেমন পাবো। তোমার প্রারব্ধ তোমায় ফল দেবে। তুমি যেমন কর্ম করবে, বীজ তুমি যেমন রোপণ করবে, ফল তুমি তেমন পাবে। তুমি যদি মিষ্টি বীজ রোপণ করো তুমি মিষ্টি ফল পাবে। আর যদি তুমি টক আমড়া রাঠি রোপণ করো তুমি তো টক আমড়াই পাবে, মিষ্টি তো তুমি পাবে না। তাই ধুন্দলিও তার কর্মফল পাচ্ছে। সাধুর কর্মফলকে অবহেলা করা, অবজ্ঞা করা, ফল সে হাড়ে হাড়ে পাচ্ছে। মনে মনে ভাবছে যে ছেলের হাতে মার খাবার থেকে আত্মহত্যা করা অনেক ভালো। কি করলো? আত্মহত্যা করলো। একে একে সব শেষ হলো, জায়গা জমি সব শেষ হলো। এদিকে চুরি করে আর সেই অর্থ নিয়ে কোথায় যায়? পতিতা রমণীদের কাছে। আর পতিতা রমণীগণ ভাবছে যে যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের নাম বলবে যে টাকা তুই কাকে দিয়েছিস। আর যদি আমাদের নাম বলে তাহলে আমাদের কাছে যা টাকা পয়সা অর্থ থাকবে সব নিয়ে যাবে। তাই পরিকল্পনা করলো যে আজকে যখন ধুন্ধকারী আমাদের কাছে আসবে ওর মদের গ্লাসে বিষ মিশিয়ে কেউ তোমার আপন নয়, আপন আপন মনে হয়। ওই তুমি আমার, তোমাকে ছাড়া বাঁচবো না, ওটা উপর ভালোবাসা। ভাবছে পতিতা রমণীগণ আমার আপন। আর পতিতা রমণীগণ অর্থের লোভে পরিকল্পনা করলো যে আজকে যখন ধুন্ধকারী আমাদের কাছে আসবে মদের গ্লাসে বিষ মিশিয়ে ওকে হত্যা। সন্ধ্যাবেলা যেমন না ধুন্ধকারী এসেছে আগে থেকেই মদের গ্লাসটা বিষটা মেশানো ছিল। যেমনই না ধরিয়ে দিয়েছে আর যেমনই না খেয়েছে মদের গ্লাসটা পড়লো, পতিতা রমণীগণ ভাবছে যদি বেঁচে থাকে আমাদের ধরবে, তাহলে এক কাজ কর, ওর গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে যাও ওরই বাড়িতে। কি করলো বাবা? রাতের অন্ধকারে পতিতা রমণীগণ গলায় গামছায় ফাঁস দিয়ে টেনে নিয়ে গেল রাতের অন্ধকারে সবাই মিলে তাকে ফেলে দিল ওই কুয়োর মধ্যে। দেখবেন যারা জ্বালায় বেঁচে থাকতেও জ্বালায়, আবার মরে গেলে পৃথিবীতে তেমন কিছু মানুষ আছে। আজকে গ্রামবাসী ভাবছে যে পাওয়া গেছে, কিন্তু না। শুরু হলো আনাচে কানাচে ভূতের উপদ্রব। ভূতের উপদ্রব শুরু হলো। এবার গোকর্ণ কি করলো? চলে গেল কোথায়? গয়াধামে পিণ্ড দান করতে। আর গয়াধামে পিণ্ড দান করে যখন বাড়ি এসেছে মা দেখছে আবার সেই ভূতের উপদ্রব। এখন প্রশ্ন মা, কথায় আছে যে গয়াধামে পিণ্ড দান করলে নাকি তার 7 পুরুষ উদ্ধার হয়, কিন্তু উদ্ধার হলো না কেন? কারণ গয়াধামে পিণ্ড দিতে গেলে তার 7 পুরুষের নাম বলতে হয়, বাবা মার নাম বলতে হয়। আর এখানে ওই ধুন্ধকারীর বাবা কি আত্মদেব ব্রাহ্মণ, মা তোর মাসির ছেলে। তাই যখন উদ্ধার হলো না তখন গোবিন্দ চরণ তলে বলে উঠল, দয়াময় বলে দাও। তখন গোবিন্দ বলেছিল যে গোকর্ণ শোনো, এই এই ঘটনা ঘটেছিল, ওটা তোমার মাসির ছেলে, তোমার মা পরিকল্পনা করে এটা করেছে। তাই যদি উদ্ধার করতেই হয় তাহলে তুমি এক কাজ করো, তোমার উঠানে তৈরি করো এক কৃষ্ণ নামের আসর। আর ওই কৃষ্ণ নামের আসরে 7 দিন 7 রাত্রি তুমি অনিদ্রা অনাহারে কৃষ্ণ নাম করবে। আর ওই কৃষ্ণ নামের আসরে রোপণ করবে 7টা গাঁঠযুক্ত বাঁশ। আর 7 দিন কৃষ্ণ নামে প্রত্যেক দিনে একটা একটা করে বাঁশের গাঁঠ
ফেটে যাবে। 7 দিনে 7টা বাঁশের গাঁট যেদিন ফেটে যাবে, সেদিন তোমার দাদার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটবে। তাই হয়েছিল মা, কৃষ্ণ নামের আসর তৈরি হয়েছিল, আর রোপণ করা হয়েছিল 7টা গাঁট যুক্ত বাঁশ। আর ওই 7 দিনে 7টা গাঁট ফেটে গিয়েছিল। স্বর্গ থেকে পুষ্পরথ এসে ধুন্ধকারীর অতৃপ্ত আত্মাকে নিয়ে চলে গিয়েছিল বৈকুণ্ঠ ধাম। আর যারা যারা ওই কৃষ্ণ নামের আসরে ছিল, সবার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল। তাই মাগো, আমি আগেই বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে কৃষ্ণ নামের আসরে বসলে আমরা কি পাবো, আমাদের লাভ কি, আমাদের ফল কি। তাই এই শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম যে কৃষ্ণ নামের আসরে যদি আমরা এক মন, এক প্রাণ, এক চিত্তে বসতে পারি, আমাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। জয় নিতাই, জয় রাধে। এই হলো আমার শেষ। আবার যদি কখনো আসি, আবার দেখা হবে। ভজন মামা আমাকে গাইতেই হবে, তাই চলো। তো চলুন সবাই মিলে একটা ভজন আস্বাদন করি, ততক্ষণে দলে শেষ। কৃষ্ণ বলে তুমি নাও। কৃষ্ণ বলে